আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদ মুবারক। আমি চাঁদ রাত থেকে টুকটাক যে কাজ করেছি সেগুলাই একটু একটু করে ভিডিও ক্লিপস নিয়েছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি সর্বপ্রথম যেটা করেছি, হাতে মেহেদি পরেছি। ছোটোবেলা থেকেই হাতে মেহেদি দিতে অনেক বেশি পছন্দ করি। যাই হোক, তো মেহেদি দেওয়ার পরে আমি রান্নাবান্নার কাজে লেগে পড়েছি। আমি বেশিরভাগ রান্না বলতে সব রান্নাগুলোই আমি করে রাখি রাতের বেলা। কোরবানির ঈদে একটু কাজটা বেশি থাকে, যদি কোরবানি থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো আমি যেটা করি, 2 ঈদেই রাতের বেলা রান্নাটা কমপ্লিট করে রাখি এবং ঈদের দিনটা অনেক রিল্যাক্স থাকতে পছন্দ করি। আমরা তো সারা বছরই রান্না করি, আমাদের মেয়েদের অর্ধেকটা সময় দিনের যে চলে যায় রান্নাঘরে। তো ঈদের দিনটা যদি রান্নাঘরেই পার করে দিই তাহলে আর কেমন হলো। তো সেজন্য আমি যেটা করি, সন্ধ্যা থেকে রান্না শুরু করি, রাতের বেলা ঘুমানোর আগ পর্যন্ত আমি এই টাইমের ভিতরে সব রান্না কমপ্লিট করে ফেলি। তো আমি 3-4 রকমের সেমাই করেছিলাম, দুধের সেমাই, লাচ্চার সেমাই আর নবাবের সেমাই, যেটা আমার অনেক বেশি পছন্দের। আর ফিরনি করেছিলাম, যেটা দেখানো হয়নি। তো আমি অল্প অল্প করে ভিডিও ক্লিপস নিয়েছি, পুরোপুরি নিতে পারিনি। আর অনেক রান্না করতে করতে আমি হাঁপিয়ে গিয়েছিলাম একেবারে। তো এটা ছিল সকালবেলা, আমি মাংস চাপিয়ে দিয়েছি এবং খিচুড়িটাও সকালে করেছি। আমি এই 2টা জিনিস সকালবেলা করি, কারণ এটা তো রাতের বেলা করে রাখাটা সম্ভব না, এই জন্য। তো মাংসটা রান্না অনেক বেশি মজা হয়েছিল। ছোটোবেলায় যেটা হতো, সকালবেলা ঘুম থেকে উঠে সেজে গুজে রেডি হয়ে বসে থাকতাম গোসল করে, আর মা যেটা হতো ভোর 5টা থেকে উঠে রান্না করতো। যাই হোক, এখন আর সেটা আমার পক্ষে সম্ভব না, আমি এখন মা হয়ে গিয়েছি। তো সকালবেলা উঠে এই যে আমি খিচুড়ি রান্না করেছি। তো খিচুড়িটা সবাই যখন নামাজ পড়ে আসছে, তারপর সবাইকে খেতে দিয়েছি। তারপরে নিজে গোসল টোসল করে একটু রেডি হয়ে সাজুগুজু করে ঘরের ভেতরে কয়েকটা ছবি তুলেছি। প্রচুর গরম বাহিরে, যার কারণে একেবারেই কোনো প্রকার ঘুরতে যাওয়া হয়নি বাইরে। তো এবার সব কাজ শেষ করে নিজে একটু রিল্যাক্স হয়ে বসে বসে যে রান্নাগুলো করেছিলাম সেগুলোই একটা একটা করে টেস্ট করতেছিলাম। তো মাশাআল্লাহ, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমার সবচেয়ে পছন্দের যেটা, এই যে নবাবী সেমাইটা, এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। তো যাই হোক, তো এই ছিল আমার ঈদের ব্লগ। সবাই ভালো থাকবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।